F-35 ভার্সেস Su-57। ভারত কোন 5th জেনারেশন ফাইটার জেটের ককপিটে বসতে চায়? ব্যাটলফিল্ড রেডি এয়ারক্রাফট, ট্রান্সফার অফ টেকনোলজি। 5th জেনারেশন ডিলের ক্ষেত্রে শুধুমাত্র আমেরিকা আর তার F-35 নেই, এর সঙ্গে রাশিয়ার সুখোই 57ও আছে। কিছুদিন আগে ব্যাঙ্গালোরে এরোস্পেস 2025 হয়ে গেল। সেখানে শুধুমাত্র দুটি ফাইটার জেটকে ডাকা হয়েছিল, মানে নেক্সট জেনারেশন ফাইটার জেট বা 5th জেনারেশন ফাইটার জেটকে ডাকা হয়েছিল, মানে আমেরিকান F-35 এবং রাশিয়ান Su-57। তারা তাদের কমব্যাট রেঞ্জ, তাদের ম্যানুভারিং পাওয়ার, এই সমস্ত কিছু ওই এয়ার শো বা এয়ার ডিলে ইন্ডিয়াকে দেখিয়ে দিয়ে গেছে। লকহিড মার্টিনের তৈরি F-35 সারা বিশ্বে একটি অগ্রগণ্য ফাইটার জেট। কি এমন আছে সেই F-35-এ যে সারা পৃথিবী ধন্য ধন্য করে? না, দারুণ ফাইটার জেট। আসুন দেখে নিই। 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট F-35 আমেরিকার যুদ্ধাস্ত্রগুলির মধ্যে অন্যতম এবং সারা বিশ্বের মধ্যে আমেরিকাই প্রথম যে স্টেলথ ফাইটার জেট তৈরি করেছে, তারপর রাশিয়া এন্ড চায়না। F-35 বিখ্যাত তার স্টেলথ কোয়ালিটির জন্য এবং সেটি এতটাই উন্নত যে কোনো রেডার এটাকে ট্রেস করতে পারে। যদি কোনোভাবে ট্রেস করতে পারে তবে রেডারে একটি 2 থেকে 4 সেকেন্ডের টেনিস বল দেখা যায়। 4 সেকেন্ড পরে রেডার থেকে হাওয়া, আর সেটাকে ট্রেস করা যায়। ফলে নজরে গিয়ে শত্রুপক্ষের ঘরে ঢুকে সেখান থেকে তথ্য নিয়ে আসা হোক বা হামলা করে শত্রুপক্ষের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হোক, F-35 এর তুলনা কোনো এয়ারক্রাফট আসে না এবং তার তুলনা মেলাও ভার। F-35 একটি সম্পূর্ণ ব্যাটলফিল্ড রেডি এয়ারক্রাফট। কিরকম? রিসেন্টলি ইসরায়েল ইরানের কিছু কিছু ঘাঁটি গুড়িয়ে দিয়ে এসছে এবং এই সম্পূর্ণ প্রসেসটা বা সম্পূর্ণ এয়ার স্ট্রাইকটা করেছে শুধুমাত্র F-35 দিয়ে এবং ইরানের কোনো র্যাডার এটিকে ট্র্যাক করতে পারে। তার মানে F-35 একটি ব্যাটলফিল্ড রেডি এয়ারক্রাফট। সেই জায়গায় সুখোই 57 এখনো পর্যন্ত ব্যাটলফিল্ড রেডি এয়ারক্রাফট কিনা বলতে পারবো, কারণ Su-57 এখনো পর্যন্ত কোন রকম ব্যাটেলে ইউজ করা হয়নি। এমনকি যে যুদ্ধটা রাশিয়া গত 2.5 বছর ধরে লড়ছে ইউক্রেনের সঙ্গে, সেখানেও সমস্ত প্রকার যুদ্ধাস্ত্র ব্যবহার করা হলেও Su-57 এখনো ব্যবহার করা হয়নি। ফলে তার স্টেলথ কোয়ালিটি চেক করা হয়নি, ফলে সেটি কতটা তার ম্যানুভারিং পাওয়ার এবং তার কমব্যাট রেঞ্জ বা কমব্যাট পাওয়ার কতটা, সেটাও কিন্তু আমরা কমব্যাট ফিল্ডে চেক করতে পারিনি। তবে F-35 এর থেকে যদি Su-57 নেওয়া যায় তবে ভারতের পক্ষে তা একটু সুবিধাজনক হবে। কেন? রাশিয়া অলরেডি সুখোইয়ের একটা পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার ভারতের মধ্যে করে রেখেছে এবং সেখানে সুখোই 30 MKI এর একটা বড় আপগ্রেডেশন চলছে। তার জন্য 26,000 কোটি টাকা অলরেডি ইন্ডিয়া ইনভেস্ট করে দিয়েছে। সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে যদি 5th জেনারেশনের উপযোগী করে নেওয়া হয়, সেক্ষেত্রে খরচটাও যেমন কম হবে এবং রেডি টু ইনফ্রাস্ট্রাকচার একটা পাওয়া যাবে এবং সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে যদি আপগ্রেড করে 5th জেনারেশন বা স্টেলথ কোয়ালিটির করে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি প্রোডাকশনও শুরু হয়ে যাবে। ইন্ডিয়ার 5th জেনারেশন যে ফাইটার জেট, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের হাতে এসে যাবে। রাশিয়ার সঙ্গে 5th জেনারেশন নিয়ে কাজ করলে আরো একটি সুবিধা হচ্ছে, তারা সম্পূর্ণ ট্রান্সফার অফ টেকনোলজি দেবে, যেটা আমেরিকা পরিষ্কার করে বলে দিয়েছে তারা কোনোভাবেই টিওটি মানে ট্রান্সফার অফ টেকনোলজি করবে না এবং সফটওয়্যার আপগ্রেডেশনও কিন্তু আমেরিকার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। বাট রাশিয়ার ক্ষেত্রে কিন্তু এমন কোনো কিছুই হবে না। রাশিয়া সম্পূর্ণ টেকনোলজি যেমন দেবে, তেমন সফটওয়্যার আপগ্রেডেশনও কিন্তু সম্পূর্ণভাবে ভারতের হাতে দিয়ে দেবে। শুধু এতেই শেষ না, রাশিয়া বলেছে অ্যামকা তৈরির জন্য যে জেট ইঞ্জিন তৈরি করতে লাগবে, সেটি তৈরি করতেও কিন্তু ভারতকে সম্পূর্ণরূপে সাহায্য করবে। আমেরিকা এখনো পর্যন্ত এমন কোনো ডিল ভারতকে দেয়নি। আপনাদের কি মনে হয়, Su-57 নাকি F-35? ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী সম্পর্কে বলেছেন, হি ইজ মাচ টাফার নেগোশিয়েটর দ্যান আই এম। তাহলে কি
F-35 বা জেট ইঞ্জিন পাওয়ার ব্যাপারে কোন রকম প্রপার চুক্তি কি হয়ে গেল ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার? আসুন F-35 কি রকম আর তার টেকনোলজি কি রকম কাজ করে সেটা দেখেন। F-35 এর তিনটি ভ্যারিয়েন্ট আছে। F-35A যেটি কনভেনশনাল টেক অফ এন্ড ল্যান্ডিং এর জন্য বিখ্যাত, F-35B যেটি শর্ট টেক অফ এবং ভার্টিক্যাল ল্যান্ডিং এর জন্য বিখ্যাত। ভার্টিক্যাল ল্যান্ডিং মানে যেরকম একটা ফাইটার জেট হেলিকপ্টারের মতো নেমে আসবে, এন্ড F-35C যেটি ক্যারিয়ার বেসড মানে যেগুলো নাভাল বা নেভিতে যে এয়ারক্রাফট ব্যবহার করা হয়, মানে এয়ারক্রাফট ক্যারিয়ারে যে ফাইটার প্লেন গুলো নামে। এই তিনটে ভ্যারিয়েন্টের মধ্যে F-35 এ সব থেকে কম দামি। এবার একটু আমরা তুলনায় আসি সুখোই আর F-35 এর মধ্যে। F-35 এর রেঞ্জ 1500 কিলোমিটার এবং সুখোই 57 এর রেঞ্জ 1900 কিলোমিটার। তবে F-35 এর কমব্যাট রেঞ্জ এবং অ্যাভিওনিক্স সুখোই 57 এর থেকে অনেক উন্নত এবং অনেক হাই কোয়ালিটি। সে তুলনায় Su-57 অনেক লিমিটেড। F-35 এর কস্টিং 80 to 110 মিলিয়ন ডলার, তার সঙ্গে আরো অ্যাডিশনাল কস্ট যুক্ত হবে। সেখানে Su-57 এর কস্ট 35 to 40 মিলিয়ন ডলার। F-35 ব্যবহার করা অনেক বেশি ব্যয় সাপেক্ষ। মোটামুটি 1 ঘন্টা যদি F-35 রান করানো যায় তাহলে তার খরচ দাঁড়াবে আনুমানিক 30 লক্ষ টাকা এবং এর মেইনটেনেন্স কস্টও খুব হাই। 2018 হিসাবে এটি মেইনটেইন করতে 1.1 ট্রিলিয়ন ডলার লাগতো। 2024-25 এর হিসাবে 1.6 ট্রিলিয়ন ডলার লাগবে। মানে বুঝতেই পাচ্ছেন ভারতের পক্ষে F-35 একটি সাদা হাতি পোষার মতো হয়ে যাবে না তো। F-35 এর স্টিলথ কন্ডিশন এতটাই মিন্ট এবং হাই প্রোফাইল, কিছু কিছু ক্ষেত্রে উইদাউট স্টেলথ কন্ডিশনই রান করে যায়, কারণ উইথ স্টেলথ কন্ডিশন রান করাটা এতটাই ব্যয় সাপেক্ষ যে সেখানে আমেরিকা পর্যন্ত মেইনটেইন করতে তাদের কাছে প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। ভাবুন বিশ্বের সব থেকে উন্নত দেশের পক্ষে তাদের তৈরি এয়ারক্রাফট মেইনটেইন করা যদি এতটাই ব্যয় সাপেক্ষ এবং প্রবলেমেটিক হয়ে থাকে, তাহলে ভারতের কাছে এটা কতটা সুখের হবে বা কতটা ইজি টু মেইনটেইন হবে। আর আমেরিকা সেই এয়ারক্রাফট বেচতে চাইছে, ভারত কি করবে জানি না। সে তুলনায় Su-57 অনেক বেশি ইজি টু মেইনটেনেন্স এন্ড ইজি টু ইউজ। যেহেতু ভারতে সুখোইয়ের একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে, সেহেতু সুখোই নিয়ে কাজ করাটা ভারতের পক্ষে অনেক বেশি ইজি টু অ্যাক্সেস হবে। আবার ভারতের কাছে যেহেতু রাশিয়ার তৈরি S-400 আছে, সেক্ষেত্রে আমেরিকার F-35 কতটা কার্যকরী হবে সেটাও কিন্তু দেখার বিষয়। ফলে সবকিছু নিয়ে ভারত একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প নাকি ভ্লাদিমির পুতিন? ভারত কোন 5th জেনারেশন ফাইটার জেটের ককপিটে বসতে চায়? Su-57 নাকি F-35? ভারতের আকাশ সীমায় কোন ফাইটার জেট ঘোরাঘুরি করে? কার হাত ধরে ভারত নেক্সট জেনারেশন ফাইটার জেটকে ইউজ করবে? সুখোই নাকি F-35? সেটা ভবিষ্যতই বলে দেন। আপনারা কি বলেন? আপনাদের কি মনে হয় ভারতের পক্ষে ইজি টু অ্যাক্সেস নাকি দামি ব্যাটলফিল্ড রেডি একটি এয়ারক্রাফট নেওয়া উচিত? কোন দিকে ভারতের যাওয়া উচিত? আপনারা কমেন্ট করে যান। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।